নমস্কার। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো আমি অন্তরা ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকের আমার পর্বে চট্টগ্রামে কৈবল্যধামের কামশ্রীকুণ্ড এবং দ্বিতীয় মহন্ত মহারাজের তত্ত্বাবধানে চট্টগ্রামে কৈবল্যধাম যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল সেই নিয়ে সকলের সঙ্গে থাকবেন। শ্রী শ্রী রাম ঠাকুরকে কথা বলার ছলে রোহিণীবাবু জানালেন, কৈবল্যধামে কোনো ঝর্ণা নাই, পুরীর ইভেন্টস উদ্যানে একটি সুন্দর ঝর্ণা আছে। ইহা শুনিয়া ঠাকুর একটি সুন্দর গল্প বললেন। এক মহাপুরুষ তার শিষ্যবৃন্দ সহ ঘুরে ঘুরে একটি পাহাড়ের ওপর বিশ্রাম করছেন। শিষ্যগণ জল পিপাসায় কাতর হয়ে চারিদিকে জল না পেয়ে তাহারা গুরুদেবকে জানায় কোথাও জল নাই। গুরুদেব বললেন, নিকটেই জল আছে, খুঁজিলেই পাইবে। শিষ্যগণ জলের সন্ধান করলেন, কিন্তু বিফল হলেন। তখন তারা পুনরায় গুরুদেবের কাছেই চুপচাপ বসে পড়লেন। গুরুদেবও কিছু বললেন না। কিন্তু কিছুক্ষণ পর তাহারা শুনলেন, তাহারা যে স্থানে বসে আছে যেন নিচ থেকে কুলকুল ধ্বনিতে জল চলাচলের শব্দ হচ্ছে। চারিদিকে চেয়ে দেখলেন, তাহারা অতি নিকটে একটি প্রস্তর খণ্ডের তলদেশ হতে জলের ফোয়ারা বাহির হইতেছে। শিষ্যগণ পরম আনন্দে সেই জল পান করলেন। ইহার কিছুদিন পরে খবর পাওয়া যায়, শ্রী শ্রী কৈবল্যধামে যে পাহাড়ে প্রতিষ্ঠিত স্বয়ং কৈবল্যনাথ, সেই পাহাড়ের পূর্ব দিকের গোড়ায় উদয় হয়েছে এক নির্মল জলের নির্ঝর। সেই নির্ঝরের জল কুলকুল করে ক্রমাগত বয়ে চলছে আরও নিচে, সৃষ্টি করছে এক কুণ্ডের। শ্রী শ্রী রাম ঠাকুর এই কুণ্ডের নাম দিলেন কামশ্রী কুণ্ড। শ্রীযুক্ত রোহিণীবাবু বলেছিলেন, এই গল্প শোনার পর বুঝতেই পারি নাই যে কৈবল্যধামে ওই রকম একটি ঝর্ণার উৎস বাহির হইতে হবে। শ্রী শ্রী রাম ঠাকুরের অনুমতিতে শ্রদ্ধেয় ভক্ত, সেই সময় বিখ্যাত প্রযুক্তিবিদ ও কন্ট্রাক্টর রায় বাহাদুর শ্রীযুক্ত রবীন্দ্র কুমার মিত্র মহাশয় অক্লান্ত পরিশ্রম করে ওই নির্ঝর খনন করে কুণ্ডের আকারে বাঁধিয়ে দেন। বড়ই পবিত্র এই কুণ্ডের জল। শ্রী শ্রী রাম ঠাকুর শ্রীমুখে বলেছিলেন, গভীর রাতে দেবকন্যারা স্নান করতে আসেন, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখতে পান। ঠাকুর আরও বলেছিলেন, সংকল্প বা কামনা করণের প্রার্থনা নিয়ে ওই কুণ্ডের জল স্পর্শ বা অবগাহনে জীবের সেই কামনা পূরণ হয়। কৈবল্যধামে উৎসব আদিতে উৎসব সুষ্ঠুভাবে সমাধানের জন্য উৎসব আরম্ভে সংকল্প করে কুণ্ডের জলে কলসি পূর্ণ করে পুজোস্থলে তা স্থাপন করতে হবে, এটাই ঠাকুরের নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুযায়ী কামশ্রী কুণ্ডকে পুজো করে তার জলে কলসি পূর্ণ করে অদ্যাবধি কৈবল্যধামের যাবতীয় উৎসব আদি আরম্ভ হয়। কৈবল্যধাম এখনও ভগবানের নিত্যলীলা হয়। জল পদ্ম পদ্মপত্র শোভিত দেবতাদের পাদস্পর্শ মণ্ডিত কামশ্রী কুণ্ডের জলে পা ডুবিয়ে স্নান করা এখন আর হয় না। পাড়ে বসে জল তুলে স্নান করাই এখন বিধি। দ্বিতীয় মহন্ত মহারাজের তত্ত্বাবধানে কৈবল্যধাম এক সুন্দর আর আনন্দদায়ক পরিবেশ হয়েছিল। কৈবল্যধামে 3 বেলাতেই কীর্তন হতো। শ্রী শ্রী কৈবল্যনাথের কৃপায় রামভক্ত ইন্দ্রবাবুর গলায় খুবই শ্রুতিমধুর কীর্তন হতো। সামনে বসে কীর্তন শুনলে চোখে জল সকলের চলে আসতো। ভোরবেলা কীর্তনের সময় বেশিরভাগ দিন দ্বিতীয় মহন্ত মহারাজ কীর্তন শুনতেন। সত্যনারায়ণ পুজোর সময় চেয়ার পেতে নাট মন্দিরে বসে থাকতেন। কামধেনু মাতা সত্যনারায়ণ পুজোর দুধ দেওয়ার জন্য 4টের সময় নাট মন্দিরে চলে আসতেন। দুধ দেওয়ার পর কামধেনু মাতা চুপ করে বসে পড়তেন এবং কীর্তন শুনতেন। কীর্তন শেষ হলে ফল প্রসাদ খেয়ে নিচে ওনার ঘরে চলে যেতেন। কৈবল্যধামে একটি ময়না পাখিও ছিল। পাখিটি সবসময় বলতে থাকতো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাছাড়া অনেক সময় বলতো, হরে কৃষ্ণ বলো। ময়না পাখিটি দেখতে খুব সুন্দর এবং বড় আকারের ছিল। মহন্ত মহারাজ তাহাকে খুব আদর যত্ন করতেন। ময়না পাখিটি চুপ করে বসে থাকত। ময়না পাখিটি রামভক্ত নরেনবাবুকে দেখলেই বলতো, নরেন, আমাকে প্রসাদ দে। বহুদিন পর ময়না পাখিটির মৃত্যু হলো। তাকে কৈবল্যধামেই সমাধি দেওয়া হলো। এইভাবে কামধেনু মাতার মৃত্যু হলে তাকেও সেখানেই সমাধি দেওয়া হয়। শ্রী শ্রী কৈবল্যধামের নিচে অবস্থিত মহন্ত মহারাজদের সমাধিক্ষেত্রে পুজোর সময় কামধেনু মাতা ময়না পাখির সমাধিক্ষেত্রে পুজো করা হয়।
কৈবল্যধামে গোমাতাদের যেইভাবে সেবা করা হয় তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। গোমাতাদের থাকবার ঘর সবসময় পরিষ্কার রাখা হতো। গোমাতাদের তেল মাখানো, স্নান করানো, সময় মতো খাওয়া দাওয়া, এইসব কাজগুলো আশ্রমবাসীরা আনন্দের সঙ্গে পালন করতেন। দ্বিতীয় মহন্ত মহারাজ কৈবল্যধামে থাকাকালীন রামভক্ত ইন্দ্রবাবু, সূর্যবাবু সমস্ত আশ্রমের সেবকগণদের গোমাতাদের, কামধেনু মাতাদের এবং ময়না পাখিকে সেবার নিয়মাবলী ও পদ্ধতিগুলি ভালো করে বুঝিয়ে দিতেন এবং প্রত্যেকেই মনের আনন্দে খুশি হয়ে সব কাজ করতেন। এইভাবে দ্বিতীয় মহন্ত মহারাজ তিলে তিলে কৈবল্যধামকে সুন্দর করে তুলেছিলেন। আমার আপনার সবার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী ঠাকুরের পটে প্রার্থনা জানিয়ে নাম দিবার জন্য বাবার কাছে নিবেদিত হন। এরপর দ্বিতীয় মহন্ত মহারাজ কিছুক্ষণ চুপ করে থাকার পর নাম প্রদান করতেন, সেই সঙ্গে নামের ব্যাখ্যাও করতেন ও সব সময় নাম নিবার কথাও বলতেন। মধুর স্বরে সরলভাবে বুঝিয়ে দিতেন। একই সময় মনে হতো দ্বিতীয় মহন্ত মহারাজ যখন নাম দিতেন তখন যেন তাহার চোখ মুখ থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। জয় রাম, জয় গোবিন্দ।